বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিও শুরু করার আগে প্রথমে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। গাজা যে উপত্যকাটা আছে, এই উপত্যকাটা আসলে কাদের? এই উপত্যকায় কাদের অধিকার রয়েছে? এই উপত্যকায় কি আসলে বাইরের কোনো দেশ হস্তক্ষেপ করতে পারে? এই প্রশ্নটা আমি রেখে গেলাম। চলেন চলে যাই মূল প্রতিবেদনে। প্রতিদিনের মতো আজকেও আমরা একটা প্রতিবেদনকে সামারি করব। আজকের যে প্রতিবেদনটা, গাজায় মার্কিন পরিকল্পনা কি সত্যিকারে বাস্তবায়ন সম্ভব? প্রতিবেদনটা লিখেছে শিফারুল শেখ। তিনি দৈনিক যুগান্তরে প্রতিবেদনটা লিখেছেন। এই প্রতিবেদনে বেশ কয়েকটা বিষয় দেখানো হয়েছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সম্প্রতি একটা ঘোষণায় বলেছেন যে তিনি মধ্যপ্রাচ্যের যে গাজা অঞ্চলটা আছে সেই অঞ্চলটাকে দখল করে সেখানে একটা রিভেরা নামের প্রজেক্ট তৈরি করতে চায়। এই প্রজেক্টটা আসলে এই প্রকল্পটা বা এই পরিকল্পনাটা কি বাস্তবায়ন করা সম্ভব কিনা, বা এটা আসলে আন্তর্জাতিক কি কি নিষেধাজ্ঞার মধ্যে পড়ে, এটা আসলে কতটা ভ্যালিড তা নিয়েই প্রতিবেদনটা মূলত লেখা। আচ্ছা, ট্রাম্প গাজা পরিষ্কার করে ফিলিস্তিনিদের অন্যত্র পাঠাতে চায়। অন্যত্র কোথায় পাঠাতে চায়? তার ধারণা মতে, ট্রাম্পের ধারণা মতে যে গাজা থেকে গাজার অধিবাসী যে ফিলিস্তিনিরা আছে তাদেরকে সরিয়ে তিনি তাদেরকে রিলোকেট করবে জর্ডানে কিংবা মিশরে। মিশরে কিংবা জর্ডানে তিনি তাদেরকে রিলোকেট করবে এবং সেইখানে লোকদেরকে পাঠানোর জন্য মিশর এবং জর্ডানকে ইতিমধ্যে চাপ সৃষ্টি করেছে। তো তার এই চিন্তা ভাবনা বা এই পরিকল্পনা বিশ্বের কোনো দেশই, ইসরায়েল বাদে ডেফিনেটলি বিশ্বের কোনো দেশই আসলে গ্রহণ করেনি। সবাই এর কেউ নিন্দা জানিয়েছে, কেউ মানা করেছে, কেউ সমালোচনা করেছে। আসলে মানে এইখানে পজিটিভ সাইন ইসরায়েল ছাড়া বা বেঞ্জামিন নেতানিয়াহু ছাড়া বা ইসরায়েলের যে দক্ষিণপন্থী আছে তাদের ছাড়া কেউই এটার কোনো ভালো কিছু দেখে নাই। এখানে সবাই এটার তীব্র সমালোচনা করেছে। এখন আসি যে বাস্তবে কি যুক্তরাষ্ট্র গাজা দখল করতে চায়, নাকি এই প্রসঙ্গ তুলে যুক্তরাষ্ট্র আসলে একটা হামাসকে চাপের মধ্যে ফেলতে চাইতেছে? আসলে কি যুক্তরাষ্ট্র গাজাকে দখল করে নিতে পারবে নাকি পারবে না? যদি করতে যায় কি কি সমস্যার সম্মুখীন হবে, তা নিয়ে আজকের প্রতিবেদনটা। আচ্ছা, প্রথমেই আসা যাক আন্তর্জাতিক আইনি পরিস্থিতিগুলো কি কি। দেখেন, আন্তর্জাতিক কিছু আইন তো আছেই, তাই না? যে আইন মেনে আমাদের এই পুরো পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে আসলে সমঝোতা চলে, সবকিছু চলে। তো জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক তিনি একটা কথা বললেন যে স্বাধীনভাবে নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি। এটি সব রাষ্ট্রকে রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, দখলকৃত ভূখণ্ড থেকে জোরপূর্বক জনসংখ্যা স্থানান্তর করা বা তাদের বহিষ্কার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এবার একটা বিষয় আমি বলতে চাই, এখানে দুইটা বিষয়। প্রথমত তিনি বলতেছেন যে দখলকৃত যে ভূখণ্ড আছে সেই ভূখণ্ড থেকে জনসংখ্যা স্থানান্তর করা বা বহিষ্কার করা সম্পূর্ণ নিষিদ্ধ, এবং সেই আইনের ভিত্তিটা হচ্ছে 1949 সালে জেনেভা কনভেনশন 49 নং অনুচ্ছেদ অনুযায়ী আর কি। ওকে, গেল এটা। এবার আসি মূল কথায়, যে দখলকৃত ভূখণ্ড ফিলিস্তিনের যে গাজা অঞ্চলটা, এটা কি এখন সম্পূর্ণ মানে দখলকৃত হয়ে গিয়েছে? এখানে তো যুদ্ধবিরতির একটা অবস্থা চলতেছে, যুদ্ধ চলমান ছিল, সেখানে একটা বিরতির অবস্থা চলতেছে। তো এই দখলকৃত ভূখণ্ড টার্মটা বারবারই আন্তর্জাতিকের মহলের প্রত্যেকটা ব্যক্তিত্ব তুলে ধরতেছে, এই করতেছে সেই করতেছে, মানে তাদের মূল ব্যাপারটা না গাজা উপত্যকা কার সেখান থেকে সরে গিয়ে তারা ফিক্স করে নিয়েছে এটা ইসরায়েলের আন্ডারে বা এটা যুক্তরাষ্ট্রের আন্ডারে আছে, কিন্তু এখানে বসবাসকারী লোকদেরকে সরানো যাবে না, তারা এইদিকে জিনিসটাকে ডাইভার্ট করছে। তো আসলে তো বিষয়টা এই জায়গায় যুদ্ধবিরতি অবস্থান চলতেছে, এটা তো আসলে কোনো সুরাহা হয় নাই, কোনো সমাধান হয় নাই এই ভূমি কি বা কার বা কি আসে এই বিষয়ে। এবার আসি দ্বিতীয় কথা, যে দখলকৃত ভূখণ্ড থেকে ব্যক্তিদের গণহারে জোরপূর্বক স্থানান্তর কিংবা সুরক্ষিত ব্যক্তিদের দখলদার শক্তির ভূখণ্ড বা অন্য কোনো দেশে পাঠানো নিষিদ্ধ। তা যে কোনো কারণেই হোক না কেন তাদেরকে আসলে অন্য কোনো ভূখণ্ডে পাঠাতে পারবে না। দখলকৃত শক্তি জনগণের নিরাপত্তা জরুরি সামরিক প্রয়োজনে একটি নির্দিষ্ট এলাকা সম্পূর্ণ বা আংশিক খালি করতে পারে, তবে এর জন্য নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে। তার মানে কি, যদি কোনো ভূখণ্ড আসলে দখলকৃত হয়ে থাকে তখন ওই ভূখণ্ডে যারা বসবাস করতেছে তাদেরকে আপনি রিলোকেট করতে পারবেন সাময়িক সময়ের জন্য,
কেন? যদি দেখি যে এই জায়গাগুলো আসলে পুনর্গঠন, মেসিভ পুনর্গঠন দরকার, কিন্তু তাদেরকে রিলোকেট করবেন কোথায়? এটা নিয়েও কিন্তু সীমাবদ্ধতা আছে। সেটা কোথায়? ওই ভূখণ্ডেরই অন্য কোনো প্রান্তে তাদেরকে রিলোকেট করতে হবে, এর বাইরে যাওয়া সম্ভব নয়। কিন্তু ট্রাম্পের এই বক্তব্য টোটালি এই সকল নিয়মের পরিপন্থী, মানে এই সকল নিয়মটাকে মানছেই না, এরকম একটা বিষয়। আচ্ছা, এবার আসি যে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা তিনি কি বলছেন? তিনি বলতেছেন কি, যে এটি জোরপূর্বক স্থানান্তরের আহ্বান। এই যে যে ট্রাম্পের পরিকল্পনাটা, জোরপূর্বক স্থানান্তরের আহ্বান, এটা আন্তর্জাতিক একটা অপরাধ। এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন যে ট্রাম্পের যে প্রস্তাবটা, এটা জাতিগত নির্মূলের কে উস্কে দিতে পারে। শুধু কি জাতিগত নির্মূলকে উস্কে দেয়? তো টোটালি একটা জাতিগত নির্মূলের পরিকল্পনা। আচ্ছা, এবার আসি যে ট্রাম্পের প্রস্তাবে আইনি দিক নিয়ে মন্তব্য করতে গিয়ে ভিনসেন্ট সেতাইল তিনি বলেন কি, যে ট্রাম্পের এই কথা শুনলে মনে হয় হোয়াইট হাউসে কোনো আইনজীবী নেই, যে আইন সংক্রান্ত কোনো বিষয় সম্পর্কে ট্রাম্পকে আসলে সজাগ করবে, এরকম কোনো আইনজীবী মনে হয় হোয়াইট হাউসে নাই, তার এটা ধারণা। নাইলে তো কোনো একটা লোক এরকম বিষয়ে বক্তব্য এভাবে দিতে পারে না। কেননা এই ধরনের বক্তব্য বা এই ধরনের কর্মকাণ্ড যদি আমরা সেনা মোতায়েন করতে চাই, তখন তো সেক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পারমিশন লাগে। তার বাইরে যদি বাধ্যতামূলক এই কাজ করতে চাই, তখন তো সেটা আইসিসির বিচারযোগ্য অপরাধ। তো এই ধরনের কাজ তো আসলে এটা এটা তো যুদ্ধ অপরাধের সামিল, এটা যুদ্ধ অপরাধ বলে গণ্য হবে। তো এই সম্পর্কে এগুলাই ছিল আসলে আন্তর্জাতিক মহল থেকে কিছু সমালোচনা। এর বাইরে অনেক সমালোচনা আছে, অনেক দেশ প্রত্যাখ্যান করেছে, অনেকগুলো বিষয় এখানে চলেছে। আমি গত একটা ভিডিও ইংরেজিতে সেটাতেও তুলে ধরেছিলাম। এবার আসি যে যুক্তরাষ্ট্র বাস্তবে কাজটি কি করবে নাকি করবে না, দেখা যাক। যুক্তরাষ্ট্রের যে ডোনাল্ড ট্রাম্প, উনি যে প্রজেক্টটা শুরু করতেছে, প্রজেক্টের নাম রিভেরা প্রজেক্ট। এটা কি, যে ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলে অবকাশ যাপন কেন্দ্র। চিন্তা করেন যে মানুষ হত্যা করে এখানে লন্ডভন্ড করে এখানে অবকাশ যাপন কেন্দ্র, এবং এদিকে ট্রাম্প টাওয়ার গড়ে তুলতে পারে, এই ধরনের পরিকল্পনা। এই স্বপ্ন দেখতেছেন তার জামাতা জারেড কুশনার, তিনি এই স্বপ্ন দেখতেছিলেন আর কি, সেটাই নাকি বাস্তবায়ন করতে যাচ্ছে। কিন্তু ফিলিস্তিনিদের যেই বসবাসকারী লোকজন আছে, তারা কি বলতেছে? ওই গাজার বসবাসকারী ফিলিস্তিনিরা তারা বলছে তারা মরে যাবে, কিন্তু তারা তাদের ভূমি ছেড়ে যাবে না। তো তাদেরকে কি বাধ্য করবে এই ভূখণ্ড ছেড়ে দেওয়ার জন্য? এই সম্পর্কে যে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে, থিঙ্ক ট্যাঙ্ক নিয়েও আমি একটা প্রতিবেদন পড়েছিলাম, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো থিঙ্ক ট্যাঙ্ক গুলো আসলে, থিঙ্ক ট্যাঙ্কের যে একজন সিনিয়র ফেলো আহমেদ ফুয়াদ আল খাতিব, তিনি বলেন যে তিনি কি মনে করেন, যে ট্রাম্প আসলে মিশর এবং জর্ডানে ফিলিস্তিনিদের রিলোকেট করার কথা বলতেছেন। এর কারণ কি? এর কারণ হিসেবে তিনি দেখাইছেন যে মিশর বছরে প্রায় 130 কোটি ডলার সহায়তা পায় ট্রাম্পের কাছ থেকে, এবং এই সহায়তা পাওয়ার কারণে হয়তোবা সাময়িক সময়ের জন্য তিনি মিশর এটা মেনেও নিতে পারে যে ফিলিস্তিনিদের গ্রহণ করবে, এবং জর্ডানও বিভিন্ন রকম সামরিক সহায়তা পায়। তো জর্ডানও এক্ষেত্রে মেনে নিতে পারে বলে তিনি মনে করে যে সাময়িকভাবে। কিন্তু এটা তো আসলে প্র্যাকটিক্যাল কোনো সলিউশন না, বা এটা কোনো একটা লং টার্মের সলিউশন না, বরঞ্চ এটা আরো ক্ষতিকারক হতে পারে। এটা ক্ষতিকারক হবে দুইটা দিক থেকে। একটা হচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতাটা নষ্ট হবে, বা যেটাকে আমরা বলতেছিলাম যে মধ্যপন্থী আরব সুন্নি রাষ্ট্রগুলোর মধ্যে যে একটা বিষয় ছিল, সেই স্থিতিশীলতা নষ্ট হবে। দ্বিতীয় হচ্ছে ইসরায়েলের সাথে সৌদির যে একটা নরমালাইজেশন, যে সম্পর্ক আরব ইসরায়েল নরমালাইজেশন আব্রাহাম অ্যাকর্ডের অনুযায়ী, সেটা আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং সৌদি আরব ঘোষণা করেছে যদি না করা হয়, কি যেন, ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করা না হয়, তাহলে আরব ইসরায়েল নরমালাইজেশন সম্ভব না। এটা কিন্তু অলরেডি চলে আসছে সৌদি আরবের পক্ষ থেকে। আচ্ছা, এরপরে আরেকটা সমস্যা কি, যে যদি হামাসকে বাধ্য করে এই ধরনের কাজে, তখন দেখা যাবে হামাস ঘুরে ফিরে আরো শক্তিশালী হয়ে গেছে। কেন? জনগণের একটা বিরাট অংশ অলরেডি হামাসকে সমর্থন করে। তো তখন দেখা যাবে যে এই পরিস্থিতি আরো সমস্যা হচ্ছে, জঙ্গি হামলা বেড়ে যাবে, আরো অনেক ধরনের সমস্যা সৃষ্টি হবে আর কি। এই সম্পর্কে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এবং আটলান্টিক কাউন্সিলের নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ জোনাথন প্যানিকফ তিনি বলছেন যে ট্রাম্পের ঘোষণা শুনে বিশ্ব বিস্মিত। তার এই ঘোষণা ইসরায়েলের সঙ্গে হামাসের আরো ভালো চুক্তিতে পৌঁছানোর যে কৌশলটা, এটার মাস্টার প্ল্যানের অংশ নয়। এমনকি মিশর জর্ডানের এই অঞ্চলে মার্কিন পছন্দের প্রতি আরো বেশি সহনশীল হতে উৎসাহিত করার কৌশলও এটা নয়। মানে যে কৌশলে আসলে আগাইতে চায়, সেই কৌশলগুলোর কোনোটাই এটা নয়। এর তো বরঞ্চ আরো বিষয়টাকে আরো ঘোলাটে করছে, আরো নষ্ট করে দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো সত্যিই বিশ্বাস করেন না যে তার এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় এই ধরনের চিন্তা ভাবনা করে যায়।
তিনি আসলে সত্যি হয়তোবা বিশ্বাস করেন না যে তার এই পরিকল্পনাটা বাস্তবে আসলে সম্ভব না আরকি, ঠিক আছে? এবার আসি যে হয়তো তিনি মধ্যপ্রাচ্যের সঙ্গে একটি ভালো সমঝোতা করতে গাজা নিয়ে চাপ সৃষ্টি করার কৌশল হিসেবে নিতে পারেন। প্যানিকফের মতে, ট্রাম্প যদি সত্যি এই বাস্তবায়িত করতে চান তাহলে বুঝতে হবে যে মানুষ যে তার ঘরবাড়ির প্রতি যে মানবিক সংযোগ আছে, সেই সম্পর্কে ট্রাম্প আসলে পুরোপুরি অবগত নয় যে কতটা সম্পর্ক থাকে মানুষের তার ঘরবাড়ি, তার বাসস্থান, তার দেশ সম্পর্কে, ঠিক আছে? এরকম জোর করে কোনো জিনিস আসলে কখনো করা যায় না। ওকে, তো এবার আসি যে আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো অ্যালেক্স প্লিটসাসের মতে গাজা পুনর্গঠন যে বিশাল ব্যয় হবে তা কে বহন করবে এগুলা কেউ স্পষ্ট করেনি ট্রাম্প। ট্রাম্প মানে এখানে কাজের কি হবে সেগুলা কেউ মানে কোনো স্পষ্ট করেনি। গাজার মানুষগুলোকে আসলে কোথায় কি করবে, তাদের বাসস্থানের ব্যাপারটা কি করবে এই ব্যাপারে স্পষ্ট করেনি। কোনো ব্যাপার স্পষ্ট না করে বা এর পরবর্তীতে এই জায়গায় দ্বিরাষ্ট্রভিত্তিক যে চিন্তাটা এটা তো সম্পূর্ণ বন্ধ হয়েই যাবে, প্লাস জঙ্গি হামলার ঘটনা যে বাড়বে এই ব্যাপারগুলো ক্লিয়ারিফাই না করে তিনি হুট করে একটা মন্তব্য করে বসলেন যে তিনি এখানে আহ একটা নতুন প্রজেক্ট করতে যাচ্ছেন। যদি এই প্রজেক্ট গুলো হয় তখন যে হামলার নতুন করে সৃষ্টি হবে সেই হামলায় তো বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? মার্কিন ঠিকাদাররা যারা যেখানে কাজ করবে। তিনি জানান যে হামাসের 10,000-এরও বেশি নতুন সদস্য নিয়োগের সাম্প্রতিক প্রতিবেদন এবং সম্প্রতি জিম্মি হস্তান্তরের ঘটনাগুলোতে হামাস যোদ্ধাদের বিশাল জনগোষ্ঠীর জনসাধারণের উপস্থিতিতে দেখায় যে এই গোষ্ঠী কার্যকরী শক্তি হিসেবে এখনো রয়ে গেছে, এই গোষ্ঠী তো নির্মূল হয়নি। তো তিনি কিভাবে এই ধরনের চিন্তা করেন এই কথা বললেন অ্যালেক্স প্লিটসাস। তো যাই হোক, এই ছিল আজকের প্রতিবেদনটা। দেখা যাক কি হয় না হয়। আমরা আশা করি এই ব্যাপারে একটা ভালো সলিউশন আসুক, এই ধরনের উগ্রপন্থী কোনো সলিউশনের দিকে এই 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 অবস্থাটা না যায়। ধন্যবাদ সবাইকে।